ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আগের ব্লগে যেরকম দেখলেন আমরা কোলাঘাটে গেছিলাম, শেরে পাঞ্জাবে খেলাম। তো এখন আমরা যাচ্ছি দেওউলটি, শরৎ কুটির এবং রূপনারায়ণ নদীর তীরে। সো লেটস গো। তো এই হচ্ছে শরৎ কুটির। এখন এটা বন্ধ রয়েছে, 3টের সময় খুলবে। তো তাই জন্য আমরা ভাবলাম যে আগে রূপনারায়ণ নদীটা ঘুরে নিই, তারপর আমরা 3টে বাজলে শরৎ কুটিরে যাব। ফাইনালি আমরা পৌঁছালাম রূপনারায়ণ নদী। এই যে শরৎ কুঠির বন্ধ ছিল, তো তাই জন্য সেখানে আর যাওয়া গেল না। কি সুন্দর ভিউটা, খুব সুন্দর নদীটা। এখানেই থাকবো। বেশ, নদীটা কিন্তু খুব সুন্দর, বল? হ্যাঁ, এইখানটা পিকনিক করার স্পট। হ্যাঁ, এইখানে একটা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। এখানেই কন্ট্যাক্ট করে এরাই মেবি রান্না করে দেবে, আর এখানেই পিকনিক। দিস ইজ দ্য পিকনিক স্পট।
কিছুক্ষণ ঘোরার পর এখন মোটামুটি 3টে বেজে গেছে। তো এখন আমরা যাব শরৎ কুটিরে। শরৎ কুটির চলে এলাম। বাইরে এখানে এরকম অনেক স্টলস ছিল, আর এটা একটা পিছনের গেট। তো আমরা সামনের গেটের দিকে যাচ্ছি, ওখানটা দিয়ে ঢুকবো। আর বাইরে এরকম টোটো স্ট্যান্ডও ছিল। তো এই গেট, এটা হচ্ছে ফ্রন্ট গেট, তো এটা দিয়েই ঢুকছি। কি সুন্দর লাগছে না, কত গাছ, একদম সবুজে ভরা, খুব সুন্দর লাগলো। ছবি তুলুন, ওখানে লক্ষ্য রাখুন ডিজিটালে যে মৃত্যু ছবিটা শরৎচন্দ্রের স্ত্রী হিরণময়ী দেবী। এই জায়গাটায় চলে যান, এটা চিকিৎসার ঘরে চরকাটাতে করলে চিকিৎসার ঘর, উনি বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে। আগে লিখতে লেখাঘরটায় চলে যাবেন, লেখাঘরটা দেখা হলে ঘরটায় চলে যান। ডান দিকে ঘড়িটা চলছে, লক্ষ্য রাখুন। 100 বছর আগেকার এখানে কিছু না। নিচের তলাটা দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি দোতলায়। শরৎ কুটির ঘোরা হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। আর আমরা তারপর বেরিয়ে গেলাম, এইবার আমরা ফিরছি। ফেরার সময়ও মোটামুটি হাফওয়ে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা বিস্কিট খেলাম, খুব ভালো লাগলো, কারণ অনেকক্ষণ ট্রাভেলের পর একটুখানি চা হচ্ছে মাস্ট। আমরা এখন হাইওয়েতে বসে চা খাচ্ছি। হ্যালো বাবু, চা খেয়ে চার্জটা হয়ে তারপর আবার আমরা রওনা দিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। সামনে দক্ষিণেশ্বর দেখে কি আর যাওয়া যায়? আমরা ওখানেই স্কুটিটা রেখে কিছুক্ষণ ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখলাম। এখন এখানে বলছি সামনে দক্ষিণেশ্বর। ব্রিজটা কিরকম নড়ছে না? ব্রিজটা নড়ছে কিরকম মনে হচ্ছে। 31 ডিসেম্বরটা কিন্তু দারুণ কাটলো আমাদের। তারপর বাড়ি ফিরে আমরা ডিনার করে নিলাম। আমাদের 31st ডিনার।
গার্লিক বাটার ফ্রাইড রাইস। ওয়াও। আর এটাই আছে চিকেন উইংস। সো ইয়াম্মি। কন্টেনারগুলো তো আরো সুন্দর। বাহ বাহ বাহ।